নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় সিংহ রাশির জাতক জাতিকার জন্য এপ্রিল 2025 মাসটি কেমন যাবে। তো আপনার কর্মজীবন কি সফলতার পথে এগোবে? ব্যবসায় আসবে নতুন সুযোগ, নাকি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? প্রেম এবং বিবাহিত জীবনে কি রয়েছে নতুন সাফল্য? আর্থিক দিক থেকে আপনার ভাগ্য কি বলছে? এপ্রিল মাসে সিংহ রাশির জন্য কি নিয়ে আসছে গ্রহগুলো? চলুন আজকের বিস্তারিত রাশি ফলে জানি কি অপেক্ষা করছে আপনার জন্য। থাকছে গুরুত্বপূর্ণ বার্তা, সাথেই থাকুন। তো কথা বলবো এপ্রিল মাস সিংহ রাশির জাতকদের জন্য এক গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। বিশেষ করে গ্রহগত পরিবর্তন এবং তার প্রভাব সিংহ রাশির জীবনকে বিভিন্ন দিক থেকে প্রভাবিত করবে। তো সিংহ রাশির জাতকরা সাধারণত খুব আত্মবিশ্বাসী, উদ্যমী এবং নেতৃত্বের গুণে দক্ষ। এই গুণাবলী তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সুবিধা এনে দিতে পারে, কিন্তু গ্রহগত অবস্থান তাদের ক্ষেত্রে বাধার সম্মুখীনও করতে পারে। মাসের শুরুতে সূর্য এবং বৃহস্পতি শক্তিশালী অবস্থানে থাকবে, যা কর্মজীবন এবং শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে শনির প্রভাব কিছু বাধা সৃষ্টি করতে পারে এবং রাহু কেতুর অশুভ প্রভাব মানসিক অস্থিরতা এবং বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। তবে এই মাসে আপনি কিভাবে এই প্রভাবগুলির মোকাবেলা করবেন এবং নিজেকে শক্তিশালী অবস্থানে রাখবেন তা নির্ভর করবে আপনার মনোযোগ এবং পরিকল্পনার উপরে। তো প্রথমত আমরা দেখে নিব আপনার গ্রহগত অবস্থান এবং তার প্রভাব নিয়ে। এপ্রিল মাসে সিংহ রাশির জাতকদের জন্য সূর্য, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং শনির প্রভাব বিশেষ গুরুত্ব রাখবে। প্রতিটি গ্রহের অবস্থান আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলবে এবং আপনি যদি এসব প্রভাবের সাথে সঠিকভাবে মানিয়ে নিতে পারেন তবে আপনি একটি সফল মাস কাটাতে পারবেন। বিশেষ করে সূর্যর অবস্থান কর্মজীবন এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে। আপনার নেতৃত্বের ক্ষমতা আরো বৃদ্ধি পাবে এবং আপনি আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। এই সময় আত্মবিশ্বাসী হয়ে কাজ করুন এবং নতুন পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত থাকুন। মঙ্গল শক্তিশালী অবস্থানে থাকলে আপনি আরো সাহসী এবং উদ্যমী হয়ে উঠবেন। তবে মঙ্গল তীব্রতা নিয়ে আসে এবং তার প্রভাব আপনার মধ্যে রাগ এবং উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা জরুরি। আর বৃহস্পতি সবসময় শুভ প্রভাব ফেলে এবং এই মাসে তার অবস্থান আপনার শিক্ষা এবং ধনসম্পদে ইতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষায় আপনি ভালো ফলাফল পাবেন এবং আর্থিক দিকেও উন্নতি হবে। শুক্র প্রেম এবং আর্থিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ গ্রহ। তার প্রভাব আপনার সম্পর্কেও আরো মধুর করে তুলবে এবং আপনি আর্থিক দিকেও ভালো সুযোগ পাবেন। তবে এই মাসে কিছু ব্যয়ের সম্ভাবনা রয়েছে, তাই খরচের দিকে নজর রাখা বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। শনির প্রভাব কিছু সময় সীমাবদ্ধতা তৈরি করতে পারে এবং আপনার আহ ধৈর্য পরীক্ষা নেবে। তবে শনি ভালো অবস্থানে থাকলে আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলোর জন্য সফল হতে পারবেন। গ্রহের শুভ এবং অশুভ বিশ্লেষণ যদি আমি করি, তো এই মাসে সূর্য এবং বৃহস্পতি শুভ অবস্থানে থাকলেও শনি এবং রাহুর অবস্থান কিছুটা কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে পারে। শনির প্রভাব কিছু ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, বিশেষ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলির ক্ষেত্রে। তবে শনির প্রভাবকে সমর্থন করার জন্য আপনি সঠিক ধৈর্য এবং পরিশ্রমের সাথে আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। রাহু কেতু বিভ্রান্তি তৈরি করতে পারে, তবে তাদের প্রভাব মোকাবিলা করার জন্য আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন। আর কর্মজীবন এবং ব্যবসা নিয়ে যদি কথা বলতে চাই, তো চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ আসবে। এপ্রিল মাসে সিংহ রাশির চাকরিজীবীদের জন্য নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানে পদোন্নতির সুযোগ আসতে পারে, তবে নতুন কাজের চাপ এবং প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। এই মাসে নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি সফল হতে পারবেন। তবে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, যেমন পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তো এই মাসে যারা পদোন্নতির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি শুভ সময় হতে পারে। তবে আপনার কাজে সমৃদ্ধির জন্য সতর্কভাবে কাজ করতে হবে এবং নিজের উন্নতির জন্য একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে। যেমন বেতন বৃদ্ধির জন্য আপনার অবদান সুস্পষ্টভাবে উপস্থাপন করুন। আর ব্যবসায়ীদের জন্য বিশেষ করে মাসটি মিশ্র ফলাফল হতে পারে। নতুন ব্যবসা শুরু করার জন্য এটি একটি ভালো সময় হতে পারে, তবে কিছু ঝুঁকি থাকবে। আপনি যদি বিনিয়োগ করতে চান তবে আগে থেকে এটি পরিকল্পনা করে তারপর বিনিয়োগ করুন। বিশেষত শেয়ার বাজারে বিনিয়োগের জন্য কিছু সতর্কতা অবলম্বন করুন। আর নতুন ব্যবসা শুরু করার সঠিক সময় আছে কি এই মাসে আপনার জন্য? এপ্রিল মাসের মাঝামাঝি সময় নতুন ব্যবসা শুরু করার জন্য শুভ সময় হতে পারে, তবে ব্যবসায় যে ধরনের ঝুঁকি রয়েছে তা মাথায় রেখে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতির প্রয়োজন আছে। অর্থ ভাগ্য এপ্রিল মাসে সিংহ রাশির জন্য অর্থনৈতিক দিকটি মিশ্র হতে চলেছে, তবে কিছু সুযোগও রয়েছে। আপনার মাসিক আয় ও সঞ্চয়ের সম্ভাবনা যথেষ্ট শক্তিশালী হবে, কিন্তু খরচের দিকে কিছুটা নিয়ন্ত্রণে প্রয়োজন হবে। অর্থনৈতিক দিক থেকে আপনি কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন, তবে ব্যয়ের দিক থেকে সাবধান থাকা জরুরি।
আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সচেতনতা রাখা জরুরি। আর মাসিক আয় এবং সঞ্চয়ের কথা যদি আমি বলি, তো এপ্রিল মাসে সিংহ রাশির জাতকরা কর্মজীবন এবং ব্যবসায় কিছু ভালো ফল পাবেন। আপনার মাসিক আয় বাড়ানোর সম্ভাবনা রয়েছে, তবে এটি সম্পূর্ণরূপে আপনার কাজের গুণমান এবং প্রচেষ্টার উপরে নির্ভর করবে। ব্যবসায় নতুন উন্নতি হতে পারে এবং লাভের সম্ভাবনাও রয়েছে, তবে সঞ্চয়ের দিকে নজর রাখতে হবে। আপনার আয় বৃদ্ধি পেলে সঞ্চয়ের পরিমাণও বাড়ানো উচিত। আর সঠিক পরিকল্পনা এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি অপ্রত্যাশিত খরচের ঝুঁকি কমাতে পারবেন। খরচের দিকগুলোতে নিয়ন্ত্রণের পরামর্শ যদি বলি, এপ্রিল মাসে আপনার খরচের দিকে আরো নজর দেওয়া উচিত। বিশেষ করে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত খরচ কমানোর চেষ্টা করুন। যদি আপনি কোনো খরচ এবং বড় খরচ করার পরিকল্পনা করেন, তবে সেটি নিয়ে ভালোভাবে চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। অপ্রত্যাশিত খরচের মোকাবেলা করতে হলে একটি সঠিক বাজেট তৈরি করা এবং খরচের উপরে মনোযোগ দেওয়া সব থেকে কার্যকারী উপায় হবে। এপ্রিল মাসের শেষের দিকে সিংহ রাশির জন্য বিনিয়োগের দিক থেকে ভালো সম্ভাবনা তৈরি হতে পারে। আপনি যদি শেয়ার বাজারে বা অন্য কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে মনোযোগ দেন, তবে এটি একটি শুভ সময় হতে পারে। তবে বিনিয়োগের আগে আপনার পুঁজি সম্পর্কে সচেতন হতে হবে এবং ঝুঁকি বিবেচনা করতে হবে। আর্থিক উপদেষ্টা বা বিশেষজ্ঞের সাথে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা ঋণগ্রস্ত তাদের জন্য এপ্রিল মাস কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তবে যদি আপনি সঠিক পরিকল্পনা গ্রহণ করেন তবে ঋণের বোঝা কমানো সম্ভব। মাসের প্রথম দিকে ঋণ পরিশোধের জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে এবং আপনি যদি ব্যাংক বা অন্য ঋণ প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিতে থাকেন, তবে তাদের সাথে আলোচনার মাধ্যমে সুদের হার কমানো বা ঋণ পরিশোধের জন্য আরো সুবিধা পেতে পারেন। প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলতে চাই, তো এপ্রিল মাসে সিংহ রাশির জন্য প্রেম এবং দাম্পত্য জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। প্রেমের সম্পর্কের মধ্যে কিছু নতুন মোড় আসতে পারে এবং আপনার দাম্পত্য জীবনেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। তবে কিছু ক্ষেত্রে সম্পর্কের মধ্যে কিছু সমস্যা ও বোঝাপড়ার অভাব থাকতে পারে, যা সমাধান করার জন্য একটু সময় এবং ধৈর্য প্রয়োজন। বিশেষ করে প্রেমের নতুন মোড়, এই মাসে প্রেমের সম্পর্কে নতুন গতি পাবে। সিংহ রাশির জন্য এটি একটি সুন্দর সময় হতে পারে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য। তবে যদি আপনি একক হন তাহলে নতুন সম্পর্কের দিকে মনোযোগ দিতে পারেন। নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য এটি একটি শুভ সময় হতে পারে, তবে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে সম্পর্কের ভিত্তি মজবুত করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে সিংহ রাশির জন্য কিছু সমস্যা এবং বোঝাপড়ার অভাব থাকতে পারে। যদি আপনি বিবাহিত হন তবে আপনার সঙ্গীর সঙ্গে আরো সময় কাটানো এবং যোগাযোগ বাড়ানোর চেষ্টা করুন। সামান্য তর্ক বিতর্ক হতে পারে, তবে এগুলো দ্রুত সমাধান করতে হবে। সম্পর্কের মধ্যে কোনো সমস্যা থাকলে তা শীঘ্রই সমাধান করা উচিত। আপনার সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করুন। নতুন সম্পর্কের সম্ভাবনা এবং বিদ্যমান সম্পর্কের উপস্থিতি। তো এপ্রিল মাসে সিংহ রাশির জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। আপনি যদি একক হন, অর্থাৎ কোনো রিলেশনশিপে না থাকেন, তবে নতুন পরিস্থিতি এবং সম্পর্কের সুযোগ তৈরি হবে। যদিও নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত, তবে এটি আপনার জীবনে সুখ এবং প্রেম নিয়ে আসতে পারে। আর বিদ্যমান সম্পর্কের মধ্যে আরো সম্পর্কের গভীরতা আসবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে আরো সংহত হবেন। বিবাহিত সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে, এপ্রিল মাসে বিবাহিত জীবন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। যদি আপনি বিবাহের পরিকল্পনা করছেন তবে এটি একটি শুভ সময় হতে পারে। আপনি যদি সম্পর্কের মধ্যে আছেন এবং বিবাহের সিদ্ধান্ত নিতে চান, তবে এটি একটি ভালো সময় হতে পারে, কারণ গ্রহের অবস্থান আপনাকে এ বিষয়ে সাহস যোগাবে। তবে এই সিদ্ধান্তে সবকিছু ভালোভাবে চিন্তা করা জরুরি। কথা বলবো আপনার পারিবারিক জীবন নিয়ে। এপ্রিল মাসে সিংহ রাশির পারিবারিক জীবনে কিছুটা মিশ্র হবে। কিছু সময় পারিবারিক দ্বন্দ্ব বা কিছু ছোটখাটো সমস্যা হতে পারে, তবে সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য এই মাসটি বেশ শুভ হতে পারে, তবে পরিবারের মধ্যে কিছু অতিরিক্ত চাপ বা মনোভাব থাকতে পারে, যা সমঝোতার মাধ্যমে সমাধান করতে হবে। দেখে নিব পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক কেমন যাবে। হ্যাঁ, এই মাসে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মিশ্র হতে পারে। কিছু সময় কিছু পরিবারের দ্বন্দ্ব হতে পারে, তবে এগুলো সমাধানযোগ্য। আপনাকে পরিবারের সদস্যদের অনুভূতিতে গুরুত্ব দিতে হবে এবং তাদের সঙ্গে আরো সময় কাটাতে হবে। আপনার বাড়িতে কিছু পরিবর্তন হতে পারে যা সবাইকে একত্রিত করতে এবং সম্পর্কের উন্নতি ঘটাবে। পারিবারিক দ্বন্দ্ব এড়ানোর উপায়গুলা, তো পারিবারিক দ্বন্দ্ব এড়ানোর জন্য আপনার মনোযোগ এবং ধৈর্য প্রয়োজন। যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তবে তা দ্রুত সমাধান করার চেষ্টা করুন। সংলাপ এবং সহানুভূতির মাধ্যমে আপনি সমস্যা সমাধান করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করে সম্পর্ক আরো মজবুত করতে হবে।
এবং আত্মীয় বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতির সম্ভাবনা নিয়ে যদি কথা বলি, তো এপ্রিল মাসে আপনার আত্মীয় ও বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি পরিবারের বাইরে মানুষের সঙ্গে আরো ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন এবং পুরনো বন্ধুত্ব পুনরুদ্ধার করতে পারবেন। কিছু সামাজিক মেলামেশার সুযোগ আসতে পারে যা আপনার ব্যক্তিগত জীবনকে আরো সমৃদ্ধ করবে। চলুন দেখে নিই শিক্ষা জীবন এবং প্রতিযোগিতাময়তা। শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাসটি শুভ হতে পারে। আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনি আরো মনোযোগী হবেন এবং আপনার পরিশ্রমের ফল দেখতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য সম্ভাবনা রয়েছে এবং উচ্চ শিক্ষার জন্য এটি একটি উপযুক্ত সময় হতে পারে। তবে আপনাকে পড়াশোনার প্রতি আরো মনোযোগী হতে হবে এবং যথাযথ প্রস্তুতিও নিতে হবে। শিক্ষার্থীদের জন্য শুভ সময়গুলো, দেখুন এপ্রিল মাস শিক্ষার্থীদের জন্য একটি ভালো সময়। আপনি যদি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তবে এটি আপনার জন্য একটি বিশেষ সময় হতে পারে। বিশেষ করে শিক্ষায় উন্নতি হবে এবং আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। মাসের প্রথম দিকে শিক্ষার দিক থেকে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন, তবে মাসের শেষ দিকে আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার সম্ভাবনা কতটুকু রয়েছে আপনার? যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য এপ্রিল মাসে শুভ হবে। আপনি পরীক্ষায় সফল হতে পারেন যদি আপনি সময় মতো প্রস্তুতি গ্রহণ করেন এবং অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা করেন। কিছু পরীক্ষার ফলাফল সন্তোষজনক হতে পারে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। আর উচ্চশিক্ষায় পরিকল্পনার দিক নির্দেশনা, এপ্রিল মাসে আপনি উচ্চশিক্ষা সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারেন, নতুন কোর্স বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। এটি আপনার ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে, তাই এই বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করা উচিত। স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে যদি কথা বলতে চাই, তো এপ্রিল মাসে সিংহ রাশির জন্য স্বাস্থ্য এবং মানসিক অবস্থার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। কিছু শারীরিক সমস্যা বা মানসিক চাপ থাকবে, তাই সতর্ক থাকতে হবে। সাধারণভাবে মাসের প্রথম দিকে কিছু ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, তবে মাসের শেষে আপনার স্বাস্থ্য পুনরুদ্ধার হবে। আর শারীরিক সুস্থতার জন্য আপনার বিশেষ করে এপ্রিল মাসে আপনার শারীরিক স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ। কিছু সময় আপনার শরীর ক্লান্ত হয়ে থাকতে পারে, তবে এটি কোনো গুরুতর সমস্যা নয়। তবে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে ভালো খাবার এবং নিয়মিত ব্যায়াম করা উচিত। শারীরিক শক্তি পুনরুদ্ধারের জন্য এটি একটি ভালো সময় হতে পারে। আর এপ্রিল মাসে বিশেষ করে শীতের শেষে শরীরে কিছু ভাইরাসের আক্রমণ হতে পারে, যেমন ঠান্ডা বা কাশির সমস্যা হতে পারে। এই জন্য সাবধানে থাকতে হবে এবং সঠিক চিকিৎসা নিন। কিছু অন্ত্র রোগও হতে পারে, তাই সুস্থ থাকার জন্য খাদ্যাভ্যাসে মনোযোগ দিন। আর এপ্রিলে মানসিক চাপ কমানোর জন্য কিছু ধ্যান এবং শীতলতার কৌশল প্রয়োগ করতে হবে। আপনি যদি কোনো মানসিক চাপ অনুভব করেন তাহলে প্রাকৃতিক পরিবেশে সময় কাটান এবং যোগ ব্যায়াম বা শীতলতা প্রক্রিয়া অবলম্বন করুন। আপনার মানসিক শান্তি বজায় রাখতে মনের প্রশান্তির জন্য কিছু সময় ব্যয় করা উচিত। ভ্রমণ এবং আপনার স্থান পরিবর্তন ব্যাপারগুলো যদি কথা বলতে চাই, তো এপ্রিল মাসে সিংহ রাশির জন্য ভ্রমণ সম্ভব হতে পারে। আপনি পারিবারিক বা ব্যক্তিগত ভ্রমণ পরিকল্পনা করতে পারেন বা কর্মক্ষেত্রে কোনো নতুন কাজের জন্য ভ্রমণের প্রয়োজন হতে পারে। কিছু ভ্রমণ সুযোগ আপনার জন্য সুবিধাজনক হবে, তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে পরিবার এবং বন্ধুদের সাথে যে ভ্রমণগুলো হবে, তো এপ্রিল মাসে পরিবার ও বন্ধুদের সঙ্গে ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে। এটি আপনার সম্পর্কের গুণমান বাড়াতে সাহায্য করবে এবং আপনাকে কিছু নতুন অভিজ্ঞতা দিতে পারে। পরিকল্পনা করে একটি ছোট ভ্রমণ করা যেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে ভ্রমণ নিয়ে যদি বলি, এপ্রিল মাসে সিংহ রাশির কর্মজীবনে ভ্রমণের সুযোগ আসতে পারে। কাজের জন্য কোনো দূরের জায়গায় যেতে হতে পারে, তবে এই ধরনের ভ্রমণ আপনার জন্য লাভজনক হতে পারে। ভ্রমণ থেকে সাবধানতা নিয়ে যদি কথা বলি, তো হ্যাঁ, যদি আপনি কোনো ভ্রমণের পরিকল্পনা করেন তবে স্বাস্থ্যগত সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে ভাইরাস বা ফ্লু সংক্রমণ রোগ থেকে আপনাকে রেহাই পাওয়ার জন্য যা যা করণীয়, সেই ধরনের করণীয় এবং কিছু আপনি ওষুধ সাথে রাখতে পারেন এই জাতীয়, যেগুলোকে প্রোটেক্ট করবে। দেখে নি আপনার শুভ তারিখ এবং যে নেতিবাচক প্রভাবগুলো দেখলাম তার প্রতিকারগুলো নিয়ে। এপ্রিল মাসে সিংহ রাশির জন্য শুভ তারিখ, রং, সংখ্যা, রত্ন এবং গ্রহগত সমস্যার প্রতিকার সম্পর্কে আলোচনা করি চলুন। তো এটি আপনার এই মাসে সর্বোচ্চ সুবিধা গ্রহণ করতে সাহায্য করবে। এবং যেমন এপ্রিল মাসে সিংহ রাশির জন্য কিছু বিশেষ তারিখ থাকবে যেগুলো শুভ প্রভাব ফেলবে এবং কাজের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই তারিখগুলো আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন, যেমন নতুন ব্যবসা, বড় সিদ্ধান্ত নেওয়া অথবা কোনো ভ্রমণ পরিকল্পনা করতে পারেন। যেমন 1 এপ্রিল, 5 এপ্রিল, 10 এপ্রিল, 15 এপ্রিল, 20 এপ্রিল এবং 25 এপ্রিল। আমি আবারও বলছি, 1, 5, 10, 15, 20 এবং 25 এপ্রিল। এই তারিখগুলো আপনি বিশেষ শুভ ফল পেতে পারেন, তাই এই দিনগুলোতে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত গ্রহণ করা ভালো হবে আপনার জন্য। এপ্রিল মাসে সিংহ রাশির জন্য কিছু বিশেষ রং রয়েছে, যেমন এছাড়াও পাশাপাশি সংখ্যা এবং রত্ন থাকবে যা আপনাকে সুখ এবং সাফল্য আনতে সহায়তা করবে। যেমন সোনালী বা হলুদ,
কমলা এবং লাল। সোনালী বা হলুদ, কমলা এবং লাল, এই রংগুলো আপনাকে শক্তি, আত্মবিশ্বাস এবং সাফল্য প্রদান করবে। আপনার দৈনন্দিন জীবনে এই রংগুলো ব্যবহার করতে পারেন, যেমন পোশাক, গহনা বা ঘরের সাজসজ্জা। শুভ সংখ্যা 1, 5 এবং 9, এই সংখ্যা তিনটি সিংহ রাশির জন্য শুভ হবে। আপনি যদি কোনো লটারিতে অংশ নেন বা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তবে এই সংখ্যাগুলো আপনার জন্য ফলপ্রসূ হতে পারে। শুভ রত্ন রুবি। রুবি রত্নটি সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ। এটি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং কর্মজীবনে সফলতা আনতে সাহায্য করবে। রুবি রত্নটি আপনার জীবনে আশীর্বাদ আনার জন্য একটি গুরুত্বপূর্ণ পাথর হতে পারে। তবে এটি ব্যবহার করার আগে একজন জ্যোতিষ বা গহনা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো, কারণ অবশ্যই এটা ভেরিফাইড অরিজিনাল রুবি হওয়া লাগবে। আর গ্রহগত সমস্যা দূর করার জন্য আপনাকে এপ্রিল মাসে কিছু গ্রহগত সমস্যা সিংহ রাশির উপরে প্রভাব ফেলবে। তবে সঠিক প্রতিকার গ্রহণের মাধ্যমে এই সব মুক্তি পেতে পারেন, যেমন সূর্যের ক্ষতিকর প্রভাব হতে পারে। তো যদি সূর্য আপনার রাশিতে দুর্বল অবস্থানে থাকে, তবে এটি আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এর জন্য প্রতিদিন সূর্যকে জল নিবেদন করুন এবং হালকা সোনালী বা লাল রঙের পোশাক পরিধান করুন। শুক্রের সমস্যার প্রভাব। শুক্রের দুর্বল অবস্থান প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। এর প্রতিকার হিসেবে রত্ন হিসেবে হীরা বা কোয়ান্টাম মেঘের মাধ্যমে শুক্রের প্রভাব কমাতে পারেন। আর শনি বা মঙ্গল দয়ের প্রভাব। শনি বা মঙ্গলের প্রভাব, মঙ্গল গ্রহের অশুভ প্রভাব হতে পারে, যা কর্মজীবন ও ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে। এজন্য আপনি প্রতিদিন শনি ও মঙ্গল গ্রহের উদ্দেশ্যে তেল নিবেদন করতে পারেন এবং শনি ভক্তি করতে পারেন। রাহু কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে আপনি নিজের চন্দন তেল দিয়ে মস্তিষ্ককে শীতল রাখতে পারেন এবং জপ করতে পারেন ওম রাহু রামা মন্ত্রটি। ওম রাহু রামা মন্ত্রটি এপ্রিল মাসের যেসব এবং এসব প্রতিকার আপনার গ্রহগুলো এবং গ্রহগত সমস্যা দূর করতে সাহায্য করবে, আপনাকে জীবনে আনন্দ, শান্তি এবং সাফল্য এনে দিবে। তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।